পি কিউ এ বি ও এসি বাহুদ্বয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি ইজ টু পিবি সমান 3:2 হয় তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল ইজ টু ট্রায়াঙ্গেল এপি কিউ এর ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে প্রশ্নটা যদি আমার ট্রায়াঙ্গেল এ বি সি, এখন বলেছে পি আর কিউ এ বি কে, এই যে এ বি কে পি বিন্দুতে আর এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি কিউ একটা সরলরেখা। এখন আমাকে একটাই কন্ডিশন দিয়েছে এপি ইজ টু পিবি সমান 3:2। যখন এমন ত্রিভুজের ছবি তোমার সামনে পড়বে, তুমি যদি সেকেন্ডের মধ্যে এর অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে আগে একটা জিনিস ভাবতে হবে, যদি তুমি পেড ব্যাচে অ্যাডমিশন নাও তখন তোমাকে হাতে খড়ি দিয়ে সেইভাবে শেখানো হবে, কিন্তু তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি এখান থেকে শিখে নাও। যে যখন ট্রায়াঙ্গেল দুটো দেখছো, একটা এপি কিউ দেখছো, এপি কিউ, আর একটা ট্রায়াঙ্গেল দেখো এবিসি দেওয়া আছে, তো যখন এদের ক্ষেত্রফলের অনুপাত বার করবো, মনে করে রাখবে যে একটা সিঙ্গেল লাইন এপি কত বলেছে, এপি 3, পিবি কত বলেছে 2, তাহলে অ্যাকচুয়ালি এই এবিসি এখান থেকে যদি আমি ভাবি এবিসি কত হয়ে যাচ্ছে, 3 আর 2 মিলে কত, 5। তাহলে এবিসি এর এবি বাহু কত হয়ে যাচ্ছে, 5। এপি কিউ এর এপি বাহু, কারণ একটা বাহুর ওপরে তো ত্রিভুজ খুঁজে পাচ্ছি, এবিসি ত্রিভুজের এপি বাহু 5, এপি কিউ ত্রিভুজের এপি বাহু কত, 3। যখনই আমি এর অনুপাত বার করব, ক্ষেত্রফলের অনুপাত, ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল এপি কিউ এর যে বাহু এবিসি, এবি বাহু কত হয়েছে 5, এপি কিউ এর এপি বাহু কত হয়েছে 3, তাদের স্কয়ারই তোমার ক্ষেত্রফল, তাহলে 5 এর স্কয়ার কত হয় 25, 3 এর স্কয়ার কত 9, তাহলে রাইট অ্যান্সার এ অপশন হয়ে যাবে, রাইট অ্যান্সার এ অপশন হয়েছে। 14 দাগের প্রশ্ন যদি আমি দেখি ভালোভাবে, এখান থেকে বুঝতে পারবো যে এবিসি ত্রিভুজের পি কিউ এবি ও এসি বাহুদ্বয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি ইজ টু পিবি সমান 5:7 হয় তাহলে ট্রায়াঙ্গেল এপি কিউ এর ক্ষেত্রফল ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত বার করো। তো এখান থেকে আমি এ বি সি, এখন পি কিউ, তাহলে দেখো এপি কিউ ত্রিভুজ, এবার বলেছে কন্ডিশন এপি ইজ টু পিবি সমান 5:7, তার মানে আমি বলতে পারি এপি 5, বিপি কত 7। যখন একটা বাহুতে দুটো ত্রিভুজ তৈরি হয় তখন টার্ম এন্ড কন্ডিশন শুধু এইটুকু মনে রাখতে বলেছি, ট্রায়াঙ্গেল এবিসি ইজ টু ট্রায়াঙ্গেল এপি কিউ এর যখন একটাই বাহু, কোন বাহু এবি, তাহলে এবি স্কয়ার এর ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল এপি কিউ এর ক্ষেত্রফল কি হবে, এপি বাহুর স্কয়ার। আচ্ছা এপি কত 5, তাহলে 5 এর স্কয়ার, এবি বলতে 5 আর 7 মিলে কত হয় 12, টোটাল এ থেকে বি পর্যন্ত কত 12 এর স্কয়ার, 12 এর স্কয়ার 144 হয়, 5 এর স্কয়ার 25 হয়। এবার আমি এখানে দেখবো কোনটা আগে দেওয়া আছে, ট্রায়াঙ্গেল এপি কিউ আগে দেওয়া আছে, ট্রায়াঙ্গেল এপি কিউ আগে দেওয়া মানে 25 আগে আসবে আর 144 পরে যাবে, 25 144। লাস্টের প্রশ্ন সবথেকে ভয়ঙ্কর প্রশ্ন এই টাইপের এবং সবথেকে এক্সামে দেখা যায় এই টাইপের প্রশ্ন, এবিসি ত্রিভুজের পি কিউ এবি ও এসি বাহুদ্বয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি ইজ টু পিবি সমান 7:3 হয় তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল ইজ টু ট্রায়াঙ্গেল এপি কিউ এর ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 49 100 149 49 হলো 49 নয়। রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, এবং আজকের ভিডিও থেকে যদি তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ট্রায়াঙ্গেলের সেকেন্ড পার্ট, নিচে যারা প্রথম পার্ট দেখুন তারা ব্যাপক কিছু মিস করে গেছো, যেখানে সমকোণী ত্রিভুজের বাহু সম্পর্কীয় প্রশ্ন ছিল। আজকের ক্লাসে সেকেন্ড পার্টে দেখাচ্ছি এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। যদি এবি সমান 2AD হয় তাহলে ডি বিসি সমান কত হবে, ডি ইজ টু বিসি। চলো আজকের যে প্রশ্নগুলো তোমাদের জন্য নেওয়া হয়েছে এই পার্টে প্রশ্নগুলো দেখবে, টোটাল 15টা কোশ্চেন আছে। যারা শিখতে চাও, যারা রেলের গ্রুপ ডি এক্সামে যাবে, যারা এনটিপিসি এক্সামে যাবে, যারা সিএইচএসএল এক্সামে যাবে, যারা সিজিএল এর জন্য যাবে, তাদের জন্য কিন্তু মোস্ট ভ্যালুয়েবল ক্লাস এই যে কোশ্চেন আছে। এই যে কোশ্চেনটা দেখছো এ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশেও আসে, কেপিতেও আসে, এসএসসি জিডিতেও আসে। এই যে প্রশ্ন, এই টাইপের প্রশ্ন, এটাও মাথায় রাখবে। তো চলো আজকের ক্লাস শুরু করে দেবো, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই
ক্লাস যদি মনোযোগ সহকারে দেখো তা একটা নাম্বার তোমাদেরকে স্কোর বাড়িয়ে চলে যাব। এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে যদি এবি সমান 2 এ বি সি। বলেছে বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি আর এসি কে, বিসি বাহু সমান্তরাল সরলরেখা একটা টেনে নিয়েছি, এবি কে ডি বিন্দুতে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করেছি। বলেছে এবি সমান 2AD, এই যে এবি, এই এবি সমান 2AD, তার মানে এই টোটাল এবি, অ্যাকচুয়ালি এবি ইজ টু এডি সমান আমি বলতে পারি এখান থেকে 2:1, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দুভাগ, তার এক ভাগ হলো এ, তাহলে এটাকে এক ভাগ দুভাগ বলতে পারি, হ্যাঁ না? প্রশ্ন করেছে ডি ইজ টু, এই যে ডি ইজ টু বিসি কি হবে? এইখানে মেন থিওরেম লুকিয়ে আছে, কি মনে রাখবে? এই থিওরেমটা শর্ট ফর্মের যে থিওরেম, এই যে বাহুটা এডি ভাজক এবি সমান এই ভাজক এসি সমান এর যে সরলরেখাটা টানা হয়েছে সমান্তরাল সরলরেখা ডি ভাজক বিসি। মোস্ট ইম্পর্টেন্ট ভাবে খাতায় টুকে নাও, এই জিনিসটা যদি ভুলে যাও তাহলে তোমার এই প্রশ্ন কিন্তু মিসফায়ার হয়ে যাবে। কনসেপ্ট বেশি এখানে বুঝে লাভ নেই, কারণ চাকরি ফিল্ডে। আর যাদের কনসেপ্ট বোঝার ইচ্ছা তারা অনলাইন পেড ব্যাচ আছে, সেই পেড ব্যাচে অ্যাডমিশন হয়ে যাবে, সেখানে সব হাতে ধরে শেখানো হয়। তাহলে তোমাদেরকে মনে রাখার জন্য শুধু এইটুকু মনে রাখতে হবে, এডি ভাজক এবি, এই যে এডি ভাজক এবি, এই ভাজক এসি সমান ডি ভাজক বিসি। তাহলে এখান থেকে যখন আমি দেখছি এই এবি ভাজক এডি, এইটা উল্টো করে যদি লিখি এবি ভাজক এডি, এটা 2/1 দিয়েছে, কিন্তু আমি এখানে দেখো এডি ভাজক এবি, এটা উল্টে যদি লিখি তাহলে এডি ভাজক এবি, এইটার সমান কত হয়ে যাবে? 1 ভাজক 2। ক্লিয়ার? আমার প্রশ্ন হচ্ছে যে ডি ইজ টু বিসি, এই যে ডি ইজ টু বিসি মানে অ্যাকচুয়ালি ডি ভাজক বিসি, তাহলে ডি ইজ টু বিসি সমান কি হয়ে যাবে? যখন আমরা জানি এডি ভাজক এবি সমান হাফ, তাহলে আবার এখান থেকে আমি জানি যে এডি ভাজক এবি সমান ডি ভাজক বিসি, ডি ভাজক বিসি সমান হাফ, তার মানে আলটিমেটলি ডি ইজ টু বিসি কত হয়ে যাবে? 1:2। 1:2, এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন রাইট হয়ে যাবে। তাহলে তোমাকে সব এই পার্টটা তোমাকে খাতায় তুলতে হবে, কি এই টোটাল বাহু এবি আর এডি, ওই বাহুর উপর এডি একটা সেট, তাহলে এডি ভাজক এবি এইটা সমান হচ্ছে কার সাথে? ডি ভাজক বিসি। এ আবার কার সাথে সমান? এই ভাজক এসি। ক্লিয়ার? তো চলো পরের, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে যদি এবি সমান 3AD হয় তাহলে বিসি ইজ টু ডি কত হবে? তাহলে এখান থেকে সাথে আমি ট্রায়াঙ্গেল তৈরি করে নিচ্ছি, ট্রায়াঙ্গেল শেপ এ বি সি। এখানে বলেছে এবি এসি কে, এবি এবং এসি কে কোন বিন্দুতে? ডি আর ই বিন্দুতে ছেদ করে। বলেছে এবি সমান 3AD, এই যে এবি সমান কন্ডিশন দিয়েছে এবি সমান 3AD, এবি সমান 3AD হলে এ এক ভাগ হলে এ দুভাগ, তারপরে টোটাল 3 ভাগ। তাহলে এই তো, কিন্তু আমার কন্ডিশন এডি ভাজক এবি যদি লিখি, এডি ভাজক এবি, তাহলে 1/3। আর কন্ডিশন কি বলে? কন্ডিশন তো আমরা জানি যে এডি ভাজক এবি এটা কার সাথে সমান হবে? ডি ভাজক বিসি। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ডিই ভাজক বিসি, যে বিসি ভাজক ডি, বিসি ভাজক ডি, তার মানে এই যে অ্যাকচুয়ালি আমরা যখন জানি ডি ইজ টু বিসি সমান 1:3 হচ্ছে, তাহলে এটা যদি উল্টে লেখে বিসি ইজ টু ডি, তাহলে মুখে মুখে বলতে পারো এটা 3:1। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অ্যান্সার 3:1। মেন থিওরেম এটাই, যে থিওরেম আগের প্রশ্নে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু নোটবন্দি করতে হবে। নোটবন্দি যদি করতে পারো তাহলে তুমি সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে যদি এসি সমান 3AE হয় এবং এডি সমান 18 সেমি হলে ডি সমান কত? চলো এখান থেকে আগে আমি ত্রিভুজ তৈরি করে নিচ্ছি এ বি সি। বলেছে এবি আর এসি কে কোন বিন্দুতে ছেদ করে? ডি আর ই বিন্দুতে। বলে দিয়েছে এসি, এই যে এসি বাহুটা এই সাইডে নিয়ে এসেছে, এসি সমান 3AE, এসি সমান 3AE, তাহলে এ 1 আর এসি মিলে কত? 3, তার মানে এটা 2।
বলেছে এডি, এই যে এডি সমান 18, এই এডি সমান 18 বলেছে, চেয়েছে ডি সমান কত। এই ভাজক এসি সমান এডি ভাজক এবি সমান ডি ভাজক বিসি। 1/3 হয়, 1/3 হয়। তাহলে দেখো এই কত 1 ভাগ, আর এখান থেকে ইসি কত 2 ভাগ। তাহলে এই যেখানে আছে ও 1 ভাগ হলে এডিও 1 ভাগ, ডিও কত 1 ভাগ। তাহলে এ 1 ভাগ, এও 1 ভাগ, এও 1 ভাগ। তা এই এডির মান এখান থেকে আমি বলতে পারি এডি যদি 18 হয়, ওটাই ডি সমান কত 18। তার রিজন কি, এই 1 ভাগ, এডি 1 ভাগ, ডি 1 ভাগ, 3 ভাগই আছে। তো এর মান 18 হলে এর মানও কি হয়ে যাবে 18। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। 12 দাগে এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। যদি এসি সমান 2a হয় এবং বিসি সমান 24 হয়, তাহলে এডি সমান কত হবে। এই কোশ্চেনটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং এর রাইট অ্যান্সার 72, 8, 48, 12 রাইট অ্যান্সার কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং যদি মনে হয় যে আজকের ভিডিও থেকে সত্যি স্যার 1 নম্বর জোগাড় করে দিয়েছে, তাহলে অবশ্যই আগে লাইক এবং শেয়ারটা করবে। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন 13 নম্বর, এবিসি ত্রিভুজের পি কিউ এবি ও এসি বাহুদ্বয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এবি ইজ টু পিবি সমান 3:2 হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফলের অনুপাত কত। মোস্ট ইম্পর্টেন্ট, অল লেভেল এক্সামের জন্য দেখা যায়, হয়তো নর্মাল এক্সাম না, একটু লেভেল আলাদা করছে। তো আমি যদি ছবিটা আঁকিয়ে নিই আগে, এখানে এ বি সি, এখন বলেছে এ বি আর এসি, এই যে এ বি আর এসি এর উপরে পি আর কিউ দুটো বিন্দুতে ছেদ করেছে। তা কে ছেদ করবে, সরলরেখা ছেদ করেছে। বলেছে এপি ইজ টু, এই যে এপি ইজ টু পিবি, এপি ইজ টু পিবি সমান বলে দিয়েছে 3:2। এখান থেকে চেয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ এপি কিউ এর ক্ষেত্রফল। তার মানে অ্যাকচুয়ালি এই যে এ পি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এদের অনুপাত চেয়েছে। তাহলে এই টাইপের প্রশ্ন আমি যখনই সলভ করব,